ডিয়ার লার্নার্স, পরীক্ষার পূর্বে কিছু ব্যাপারে তোমাদেরকে জানানোর গুরুত্ব উপলব্ধি করছি। নাম্বার 1, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ঠিকঠাক কমপক্ষে 2 বার পড়বে। আমরা কিন্তু এটা প্রথম থেকে বলে আসছি, তোমাদের অধিকাংশ ইনস্ট্রাকশন পড়ো না, এবং বাংলা পরীক্ষার ব্যাপারে আমরা যেটুকু শুনেছি এবং যতটুকু তথ্য নিয়েছি সেখানেও দেখেছি তোমরা ইনস্ট্রাকশন ঠিকঠাক পড়ো না। 2 নম্বর, তোমাদের কিছু কমন মিস্টেকস আছে, যেমন ধরো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, যেটা আমি আগেও বলেছি, যেটা বলতে বোঝায় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই ব্যাপারটা খুবই ভুল হয়। এবং টেন্সের যে ব্যাপার, তো অনেক সময় অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় তোমাদের ভুল চোখে পড়ে। গ্রামারের কিছু রুলসে কমন কিছু মিস্টেকস হয়, যেমন ধরো ক্লোজ ফ্রেজ সাজানোর সময় তোমরা ক্লোজ এবং ফ্রেজের ব্যাপারটা মেনশন করতে পারো না। তার আগে যেটা বলছিলাম, টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ এবং বিভিন্ন পার্টস অফ স্পিচের যে ব্যবহার সেটা ঠিকঠাকভাবে জানা গুরুত্বপূর্ণ, কারণ এগুলা তোমার 3 নাম্বার ফার্স্ট পেপারের 1, 2, 3, এমনকি রিয়ারেঞ্জের ক্ষেত্রেও, টেবিলের ক্ষেত্রেও এগুলো কাজে লাগতে পারে। আরও বেশ কিছু আইটেম আছে, রাইটিং সাইডের ব্যাপারে তো আছেই। 4 নাম্বার, ইমেল রাইটিং এবং লেটার রাইটিং কিন্তু পুরাই একই রকম। সো 2 পেপারের জন্যই যদি ফর্মাল হয় তাহলে বাম পাশ থেকে শুরু করবে এবং ডান পাশ পর্যন্ত লিখবে। যদি ইনফর্মাল লেটার হয় তাহলেও সেম একই কাজ, বাম পাশ থেকে শুরু করবে, ডান পাশ থেকে লিখবে, সেটা ইমেইল হোক অথবা লেটার হোক। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে অবশ্যই ইনভেলপ দিতে ভুলবে না। খেয়াল রাখবে সেন্ডার্স অ্যাড্রেস এবং রিসিপিয়েন্টের অ্যাড্রেস, মানে টু এবং ফ্রম, এটা যাতে ঠিকঠাক থাকে। ইমেলের ক্ষেত্রে শুরুর দিকে তোমাদেরকে যেভাবে দেখানো হয়েছে, টু, তারপরে যে অ্যাড্রেস সেটায়, তারপর ফ্রম, যে ইমেল অ্যাড্রেসে তুমি ইমেলটা পাঠাবে সেটা, সাবজেক্ট লাইন এবং এরপরে ডেট। সাবজেক্ট লাইনটাকে অবশ্যই বক্স করবে, এরপরে পুরো ইমেল বডিটাকে আলাদা একটা বক্স করবে সম্ভব হলে, আর এই বক্সগুলো ডেফিনেটলি পেন্সিল দিয়ে করবে। এক্ষেত্রে কিন্তু আগেই বলছিলাম বাম পেজ থেকে ডান পেজ, মানে এই 2 পেজ। আর কতটুকু লিখবে এটুকু যদি বলতে যাই, তাহলে এই 2 পেজটার মধ্যে পুরো ব্যাপারটাকে যদি তুলে আনতে পারো তাহলেই হলো, ব্যাস। বেশি ঝামেলা নেই, শুধু যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছে ওই ব্যাপারটা ঠিকঠাকভাবে টাচ করা, তাহলে ক্লিয়ার। 5, প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের ক্ষেত্রে 150 থেকে 180 ওয়ার্ডস সর্বোচ্চ, এর উপরে আমরা ফলো করি না, তোমরা এটাই করবে। তবে এক্ষেত্রে টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং ডিটেলসগুলো ঠিকঠাক থাকে। তোমরা যারা মুখস্থ করেছো তারা তো করেছই, কিন্তু অনেক সময় হয় মুখস্থর পরেও কমন পড়বে না। এক্ষেত্রে আমরা যে 1 সপ্তাহের মধ্যে রাইটিং দেখিয়েছিলাম টপিক সেন্টেন্স এবং তার আন্ডারে সাপোর্টিং ডিটেলসগুলো ঠিকঠাক লিখতে হবে। কম্পোজিশন রাইটিংয়ের ক্ষেত্রে 250 থেকে 280 ওয়ার্ডস এর মধ্যে লিখতে পারো। সেটা হতে পারে 4 থেকে 5টা প্যারা, ডেফিনেটলি কমপক্ষে 4 প্যারা এবং 5 প্যারাও হতে পারে। এক্ষেত্রে থেসিস স্টেটমেন্ট এগুলোকে একটু গুছিয়ে তারপরে লিখতে হবে, এতে করে তোমার এগুলো সোজা হবে। রিয়ারেঞ্জ লেখার সময় অনেক সময় আমরা দেখি যে তোমরা কাটাকাটি করো প্রচুর, এই কাটাকাটিটা এড়ানোর জন্য অন্য কোথাও আগে রাফ করা যেতে পারে। ঠিক এই ব্যাপারটা করা যেতে পারে ফার্স্ট পেপারের টেবিলের ক্ষেত্রে। গ্রাফ চার্টের ক্ষেত্রে 150 থেকে 160 ওয়ার্ডস অ্যাট মোস্ট, এর বেশি না। পৃষ্ঠা হতে পারে হয়তো বা তোমার 1 পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা, যারা বেশি ফাঁকা লেখো 2 পৃষ্ঠাও হতে পারে। কম্পেয়ার অ্যান্ড কম্পারিজন ব্যাপারটা টোটালি যাতে ক্লিয়ার থাকে খেয়াল রাখবা, এবং কমপক্ষে 2টা প্যারা, মানে প্রথম প্যারার কিন্তু পুরাটা অলমোস্ট লেখাই থাকে কোশ্চেনে, আর দ্বিতীয় প্যারাটা লিখবে এবং এর মধ্যে তথ্যগুলো ঠিকঠাক উপস্থাপন করবে। অনেক জায়গায় তুমি তোমার নিজের আইডিয়া দিতে পারো, কিন্তু না দেওয়াটাই বেস্ট, শুধু তুমি আইডিয়া ডাটাগুলোকে ঠিকঠাক ডিসক্রিপশন করবা। লাস্ট বাট নট লিস্ট, রিভিশনের জন্য আমরা প্রত্যেককে 15 মিনিট সময় বরাদ্দ করে দিয়েছি, কিন্তু আমরা শুনেছি তোমরা কোনোভাবেই এই ব্যাপারটা মানতেছো না এবং এটা ফলো করো না। তবে
আমি তোমাদের পরামর্শ দিচ্ছি এই 15 মিনিটকে ঠিকঠাক কাজে লাগানোর, এবং প্রত্যেকটা টাইম, যেহেতু ইংরেজি পরীক্ষা অনেক সময় পাওয়া যাবে, বিশেষ করে রাইটিং সাইটগুলা খুব ভালোভাবে দেখবে, কারণ এখানে রাইটিংয়ে স্পেলিং মিস্টেক্স, গ্রামার মিস্টেক্সের জন্য বিশেষ করে সাবজেক্ট ভার্বের জায়গায় প্রচুর নাম্বার কাটা যায়, এবং ভার্ব কাটা গেলে বেশি মার্কস কাটা যায়। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা, ভালো থাকবে। আশা করি পরীক্ষা অনেক বেশি ভালো হবে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।